মক্কার চতুর্পার্শ্বে ঘেরাও করে ফেললো, নবীকে আজকে হত্যা করে ফেলবে। এতদিন সুযোগ খুঁজে পায় না, আজকে কেন পাইল? বলে নবীর উপরে দুনিয়ার লাইনে ছায়া দিয়েছিল দুইজন ব্যক্তি, তারা নাই। এক নম্বরে নবীর চাচা আবু তালেব, আর একজন নবীর সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। একই বছরে দুজনের ইন্তেকাল হয়ে গেল। বেঈমান মুশরিকের দল বলে এই তো সুযোগ, হাতছাড়া করা যাবে না। মুহাম্মাদের মারার জন্য কত পরিকল্পনা করলাম, পারলাম না, এই তো সুযোগ ব্যবহার করতে। নবীর ঘরের চতুর্দিকে হাজির। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, নবী আর কোনো ভয় নাই, আজ আপনি হিজরতের জন্য মদিনার পথে রওনা হয়ে যাবে। তবে সাবধান, ঘরের চতুর্পার্শ্বে দুশমনেরা দাঁড়ায় আছে। নবী একটু মানসিক টেনশনে পড়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, অস্ত্র তো আপনার হাতের মধ্যে আছে, কোনো টেনশন করবেন না। মুসলমান এত টেনশন কেন করু? ও আমার আল্লাহরে এখনো চিনতে পারো নাই। গৌর গোবিন্দের মতো বেঈমানকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ধ্বংস করে ফেললেন। অস্ত্র লাগে নাই, ফজরের আজান আর তাহাজ্জুদের নামাজের কান্না। অস্ত্র লাগছে? মুসলমান, অস্ত্র তোমার হাতে আছে, ব্যবহার শিখো নাই। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সান্ত্বনার বাণী দিয়া বললেন, পয়গম্বর কোনো ভয় নাই, হাতের মধ্যে কিছু বালু, হাতের মধ্যে না, হাতের মধ্যে বালুগুলো নিয়া কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে দম করেন। আল্লাহর নবী বরকতি জবানের মধ্যে হাতের মধ্যে বালু নিয়ে কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আয়াত পড়ে পড়ে নবী বালুর মধ্যে দম করলেন। ও নবীজি, আপনার এই বালু ঘরের চতুর্পার্শ্বে আপনি ছিটায় মেরে দেন। দেওয়া মাত্র বেঈমানের চোখে লাগলো, সাথে সাথে তারা পাওয়ার গুলো নষ্ট হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিছু দেখে না। আল্লাহ বলেন, নবী এই ফাঁকে আপনি বের হয়ে চলে যান। নবী বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, আইনা আবু বকর, এরে আবু বকর কই? নবীজির ডাক দেওয়া মাত্র শেষ না হতেই লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আমি একটা ডাক দিতে না দিতে আস্তে করে আপনি সাড়া দিলেন কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলেন, পয়গম্বর আপনি আজকে নতুন না, বহু আগে আমাকে কানে কানে বলেছেন, ওরে আবু বকর মদিনার হিজরতে তুমি আমার সঙ্গী হতে পারো, অপেক্ষায় থাকো। ও নবী, আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি আর যত কাজ করি, রাতের যখন গভীর আমি ঘরের কিনারায় চলে আসি, একটা রাত ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, রহমাতুল লিল আলামিন এসে কখন আবু বকর বলে ডাক দিবে। নবীজি শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আবু বকর বলে, নবী আমি আবু বকর একা ঘুমাই না, তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় বানায় অপেক্ষা করে। মদিনার নবী মদিনায় যাবে, কখন লম্বা পথ নাস্তার প্রয়োজন হবে। নবী শুধু আমি আর আসমা ঘুমাই না এমনটাও না, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমরা সফরের জন্য উটনি কিনে রেখেছি, ওই উটও ঘুমায় না। রহমাতুল লিল আলামিন আসবে আসবে বলে সারা রাত সজা। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর
এমন ত্যাগ আমার জন্য আপনি করেছেন, আমি নবী আপনাকে কি দিব? দেওয়ার তো কিছুই নাই। তবে আজ আমার দুঃখের রাত, আমার চাচা আবু তালিবও নাই, আমার বিবি খাদিজাতুল কুবরাও নাই। আজ আমার এই দুঃখের কান্নায় আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, হে মালিক, আবু বকরের সফর এখন শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত সফর শেষ না। আবু বকরের সফর আমার সাথে শেষ হবে জান্নাতের মেহমানখানা। নবীর উত্তম আদর্শ পেয়ে আবু বকর কেমন দামি হয়ে গেল। নবীর উত্তম আদর্শ পেয়েছে ওমর, যেই ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য, ওই ওমর নবীর হাতে কালেমা পড়ে এমন দামি হয়ে গেল। এখন ওমরের এমন দাম, ওমর যেই রাস্তায় চলে শয়তান ও রাস্তায় চলতে ভয় পায়। ওমরের এত দাম, বাইতুল্লাহর কিনারায় নবী জিয়ারত করলেন। বাইতুল্লাহ তওয়াফের পরে 2 রাকাত নামাজের কথা আল্লাহ বললেন। নামাজটা কোথায় পড়ব নবী চিন্তা করতেছেন। ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে বানাইছেন, মাকামে ইব্রাহিম, এখানে আমরা 2 রাকাত নামাজ পড়ব পেছনে। নবী চিন্তায় পড়ে গেলেন, কি করি। আল্লাহ ওহী নাজিল করে বলেন, পয়গম্বর ওমর যেই মতামত পেশ করলো, আমি আল্লাহ ওমরের মতের সাথে রাজি হয়ে গেলাম, আপনি নবীও ওমরের কথাটাকে মেনে নেন। সেই ওমর অর্ধ জাহানের খলিফা ওমর, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ওমর রাতের বেলা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে খবর নেয় কার কি হাল। একদিন ওমর ঘুরতে গিয়া তাকায় দেখেন জঙ্গলের মাঝখানে আগুন জ্বলে। আগুন, সাউন্ড কমলো কেন? জঙ্গলের মাঝখানে আগুন। ওমর দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা একটা পাত্রের মধ্যে আগুন পানি গরম করে, আর ওই মহিলার পায়ের চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে আছে। হঠাৎ একটা বাচ্চা উঠে কান্না করে, আম্মু খানা দেও। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে বলে, আম্মু অপেক্ষা কর, তোদের জন্য খানা তৈয়ার হচ্ছে, একটু অপেক্ষা কর। মায়ের এই আর সান্ত্বনার বাণী শুনে বাচ্চাগুলো কান্না করে আবার ঘুমায় গেল। হযরত ওমর সালাম দিলেন, আম্মা জান। মহিলা ডাক দিয়ে বলেন, কে তুমি? বলে, আমি একজন আগন্তুক যুবক সন্তান। ওমরের নাম বলে নাই, পরিচয়টাও গোপন রাখলেন। মহিলা বলে, কেন আসছো? বলে, আমি একটু আসছি, কারো কোনো উপকার করা যায় নাকি? বলে, তুমি উপকার করবা? বলে, হ্যাঁ। বলে, উপকার কি করবা জানি না, তবে আমার একটা কথা শুনো। আমার দেশে নাকি ওমর নামের বান্দা দেশ পরিচালনা করে। আমি দুনিয়ার আদালত পারি না, হয় হাসরের আদালতে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ এই বাচ্চাগুলো একদিন আর 2 দিন না, বহুদিন হয়ে গেল খানা দিতে পারি না, কান্নায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমি মা মহিলা মানুষ, আমার মুখেও খানা নাই। এই বাচ্চাগুলো খানার তৃষ্ণায় কান্না করে করে মাটিতে পড়ে ঘুমায়। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি পাত্রে নিয়ে গরম করতেছি, কিন্তু খানা নেই। এর নবীর উম্মতের দল। হযরত ওমর এই মহিলার কান্না শুনে আর দাঁড়াইয়া অর্থ মন্ত্রণালয় বাইতুল মালে চলে গেল। অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন, সাথে কেউ নাই, একমাত্র একটা গোলাম নাম আসলাম। ওমর একটা আটার বস্তা রেডি করলেন। আটার বস্তাটা রেডি করিয়া বলে, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম চোখের বাড়ি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা ওমর। যেই ওমর রাস্তায় হাঁটলে শয়তান হাঁটে না, সেই ওমর আপনি মাথায় আটার বস্তা নেবেন, কল্পনাও করা যায় না। আপনি বেয়াদবি মাফ করেন, আমার মাথায় আটার বস্তা উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, বলো
আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো? তুমি কি চাও? বলে না, চাই। ওমর বলে আসলাম আর দেরি করবি না, আমার দায়িত্বের অবহেলার থেকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয়, অর্ধজাহানের খলিফা ওমর, যেই ওমরের জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ ওমরের কালেমার বাসিন্দা বানায় দাও, যেই ওমরের উপরে আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করলেন, সেই ওমর আটার বস্তা মাথায় নিয়া সামনে যায়, গোলাম পেছনে পেছনে কান্না করে করে হাঁটে। মহিলার বাড়ির কিনারায় গিয়া বলে, ও আম্মা জান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া ওমর নিজে এখন রুটি বানানো শুরু করলে। ওমরে ফারুক নিজ হাতে রুটি বানায়, মহিলা অপেক্ষা করতেছে, বাচ্চাগুলোর খানা নাই, কান্না করে আম্মু খানা দাও, খানা দাও। এরে দুনিয়ার মুসলমান, কার নাম ইসলাম, কার নাম নবীর আদর্শ? ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা জান এই রুটিগুলো আপনি খাবেন, বাচ্চাদের খাওয়ান, আর বাকি আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নিতে। ওমর রুটি দিয়ে এবার বিদায়, পরিচয়টা গোপন রেখেছে। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। মহিলা হাত উঁচু করে বলেন, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের নারাইকাই যুবকের দিতা, তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেল। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় বলেন, যাও অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া যখন বলল, আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা কাঁপা শুরু হয়ে গেল। ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে জানায় দিছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্নায় বিভোর, বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে, ও সন্তান, মনের মতো মাকে দেখে নেও, আর দেখা হবে না। বাদশা ডাকছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে, কারণ আমি গতকাল রাতের বেলা এক যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা। মহিলা হাঁটে কান্না করে করে গিয়া যখন গেইটে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত দেখে মহিলা চিৎকারের আওয়াজ, গতকালকে যেই যুবক আমার নিজ হাতে রুটি বানায় দিয়েছেন, ওই যুবক আজ মসনদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে বলে, মা কাঁদবেন না, আজকে আপনার কান্না না আপনার হাসি, আমি ওমরের কান্না, কারণ আজকে আমি ওমর আপনার কাছে আসামি, আপনি হবেন আজকের বিচারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা গলায় পেঁচায় দিল, নিজের গলার মধ্যে পাগড়ির একটা অংশ পেঁচায় আর এক অংশ বলে, আম্মা জান আপনার হাতে নেই, আপনি এই পাগড়িটা নিয়ে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন, আমি ওমরের বিচার করে না মা, তারপরও চাই আমি আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে না হয়, কারণ কিয়ামতের ময়দানের আদালত বড় কঠিন। একদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা সূর্যের মুখ জমিনের দিকে তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা।
ওদিকে আল্লাহ পাকের কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষ পাগলের মতো চিৎকার মারে। এদিকে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কারণ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী আর কখনো জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথাটা উঠাইয়া দেন। আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধরে রাখো, জাহান্নাম যেন সামন দিকে আসতে না পারে। জাহান্নাম যদি আমার কাছে আসে আজকে বিচার করতে পারবো না। তাড়াতাড়ি জাহান্নামের শিকল লাগায় পেছনে টানতে থাকো। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায় 70,000 ফেরেশতা টানবে, ধরে রাখতে পারবে না। রহমাতুল্লিল আলামিনের কান্না শোনার পর আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি ওয়াদা করেছি আপনাকে বেজার করব না, খুশি রাখবো। আল্লাহ পাক কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে, ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে একটু ছিটায়া দাও। ফেরেশতারা আল্লাহর দাও কুদরতের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও মালিক, 70,000 শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না রে আল্লাহ, সামান্য একটু পানি দাও, মাত্র জাহান্নাম যে দৌড়াইতেছে। এমন কি বরকতের পানি দিলে? এটা কি জমজমের পানি নাকি কোনো কাউসারের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতা না না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়ার গুনাহগার আমার নবীর উম্মতের চোখের পানি। আমার নবীর উম্মতেরা গুনাহ করে করে তওবা করে কান্না করেছে। আমি মাওলার দরবারে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফিরাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। এরে যুবক, পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় পড়তাম, দাড়ি কাটতাম, কেউ বাধা দিত না। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, তারপরও টুপি দাড়ি ফালাই না। কারণটা কি বাবা? আজকে একটাই কারণ, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, নবী বলেন ওই দুই পার্শ্বের কবরের মাটির চাপ, কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন চলে আসবে। এরে যুবক তাকায়া দেখ, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। একটু মনের প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাঠে ময়দানে নদীর মধ্যে কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। এরে নবীর উম্মতের দল, জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে ওমর একজনের বড় জাহান্নামের ভয়ে কান্না করে।
তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। এ যুবক, এরে আল্লাহর বান্দা, ওই কবরের কথা একবার চিন্তা করো। ওই কোথায় গেল মা, কই গেল বাবা, কই গেল ভাই। এই জীবনে কত লাশ কবরে দাফন করলাম, একবারও কি চিন্তা করো না তোমার একবার দাফনের খবর কখন হয়ে যায় বলা যায় না। এখানে বয়ানে আসছো, বাড়ি যাওয়ার আগেও তো মরণ হয়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, বয়ানে গেলাম, একজনে দোয়া চাইলো, বয়ানে আসার পথে একদল যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে। আর এক জায়গায় দোয়া চাইতেছে, বয়ানের পরে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ও যুবক রে, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ও যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, নবীরে কাঁদায়ও না, আমার নবীরে কষ্ট দিও না রে যুবক। আমার নবী এত কষ্ট করে দিনের খেদমত করলেন, উম্মতের কাছে আমানত রেখে গেলেন নবীর সুন্নতের আমল। এই নবীর সুন্নতের আমল হিন্দু বৌদ্ধ কেউ করবে না, একমাত্র মুসলমান তোমাকে আমাকে নবীর সুন্নতের আমল করতে হবে। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চোখে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ আর ছাড়ব না, নবীর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সকলের তওবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साआते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही, मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। आय अल्लाह, कुदरतेर नजर दिया ताकाय देखेन, কত উলামায়ে কেরামরা ময়দানে হাত তুলেছে, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আমার কলিজার টুকরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক ভাই, কত ছাত্র ভাই। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, টাকার জন্য, খানার জন্য কেউ ময়দানে আসে না রে আল্লাহ। আপনি জানেন কত দূর দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে আসছে রে আল্লাহ। এখানে এমনও বান্দা হাজির যারা চিরদিনের জন্য এতিমের মতো হাত তুলেছে। এমনও বান্দা এই সমস্ত এলাকায় আছে যারা ছোটবেলা ওই দেশের থেকে মা বাবা ছাড়িয়ে এখানে আসছে, আর মা বাবার সাথে দেখা হয় নাই। মা বাবা সন্তানের জন্য কান্না করে করে দুনিয়া থেকে বিদায়। ওই মা
গেল, সন্তানও কবর দিতে পারে নাই। ও আল্লাহ, তাকায় দেখেন এই পাহাড়িয়া এলাকার মধ্যে আপনার বান্দারা দিনের মজলিস মিলাই দিল রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? আজকের আয়োজন যারা করেছেন আপনি তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। সারা দুনিয়াতে শান্তি দান করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বন্দিরে আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুন।